when the need for certainty is absolute. রেকর্ড গড়া উদ্বোধনী সপ্তাহ উপহার দিয়েছে বহুল প্রত্যাশিত সিনেমা মিশন ইম্পসিবল সিরিজের অষ্টম কিস্তি। দ্য ফাইনাল রেকনিং নামের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী আয় করেছে $190 মিলিয়ন। এটি এই সিরিজের ইতিহাসের সর্বোচ্চ আয়ের রেকর্ড। 23 মে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। মেমোরিয়াল ডে উইকেন্ড শেষে ছবির মোট আয় $200 মিলিয়ন ছাড়িয়েছে। আয়ের এই রেকর্ড গড়ে মুখ খুলেছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। অভাবনীয় সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় এক বার্তা দিয়েছেন টম ক্রুজ। সেখানে তিনি লেখেন, এই সপ্তাহ ছিল ইতিহাস গড়ার মতো। প্রতিটি নির্মাতা, কলাকুশলী, স্টুডিও কর্মী, প্রেক্ষাগৃহ কর্মী এবং দর্শকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসার কারণেই আমরা এই কাজ করতে ভালোবাসি। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল প্রায় $400 মিলিয়ন। তাই লাভের মুখ দেখতে এখনও অপেক্ষায় থাকতে হবে প্রযোজকদের। এদিকে খুব ভালো শুরু করলেও 4 দিনের বক্স অফিসে শীর্ষে জায়গা করে নিতে পারেনি সিনেমাটি। সেই জায়গা দখল করেছে ডিজনির অ্যানিমেশন ফিল্ম লিলো অ্যান্ড স্টিচ। সে ছবির আয় ছিল $341 মিলিয়ন। 34 বছর আগে প্রথমবার ইথান হান্ট হিসেবে হাজির হয়েছিলেন টম ক্রুজ। অনেকেই মনে করছেন এটাই হতে পারে তার শেষ মিশন, যদিও এই বিষয়ে সরাসরি কিছু বলেননি অভিনেতা। কান চলচ্চিত্র উৎসবে এক প্রশ্নের জবাবে শুধু বলেন, আমি চাই আপনারা সিনেমাটি উপভোগ করুন, এতেই সব উত্তর রয়েছে। মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং এখন চলছে বিশ্বের প্রেক্ষাগৃহগুলোতে। দর্শকদের বিপুল আগ্রহই প্রমাণ করছে ইথান হান্টের মিশন এখনও শেষ হয়নি।